বিজেপি শূন্য, রসগোল্লা দেবো, কলকাতার রসগোল্লা খেয়ে বাড়ি চলে যাবে। দিদি তোমায় চাই, তোমায় চাই, দিদি আসবে, দিদির জন্য নাচ করছি। কিন্তু অভিষেক ব্যানার্জি আসছে, দিদি আসছে না। সব আসছে, সবার জন্য নাচছি আমি, আমার খুব খুশি, দিদির জন্য খুব খুশি। আপনি ভুল খবর পেয়েছেন, অভিষেক আসছে। আমাদের বিজয় হয়ে গেছে তো, তাই আমরা বিজয় মিছিল করছি। ও লেজ গুটিয়ে পালাবে, দিদি আছে থাকবে, ও লেজ গুটিয়ে পালাবে। ওকে নিয়ে আমরা আবির খেলবো, শুভেন্দুকে নিয়ে আমরা সবুজ আবির খেলবো। দিদি তোমায় চাই, তোমায় চাই, তোমার জন্য প্রাণ দেয়। বিপুল ভোটে, বলা যাবে না, বিপুল ভোটে, এর কোনো মানে শেষ নেই। দিদির জন্য আমাদের প্রাণ সবকিছু হাজির। তারা যেমন গোনা যায় না, তো ওনার ভোটও গোনা যাবে না, উনি জয়যুক্ত। হ্যাঁ, আমরা তো আগে থাকতেই ঠিক আছে, আমরা জিতে গেছি, আমরা আর ইয়ে নেই, আমরা জিতে গেছি। আগে থাকতে আমরা বলছি জয় বাংলা। আইএসএফ তার কোনো চিহ্ন নেই, তাকে চিনি না আমরা, আইএসএফকে আমরা চিনি না। কে সে আইএসএফ? কত ভোটে জিতবে? হাজার হাজার ভোটে, কোটি 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 কোটি। বিজেপি মানে আমাদের ডায়মন্ড হারবার পুরো তো 50 আপ হয়ে যাবে। চৌঠা মেতে ফলাফল প্রকাশের আগেই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবুজ আবির খেলছেন। সবুজ ঝড় উঠতে দেখা গেল ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে। আজকে এই বিধানসভা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে উপস্থিত রয়েছেন এখানে তৃণমূল কংগ্রেসের যাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে পান্নালাল হালদার। এবং দেখা গেল মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঠিক কি বার্তা দিচ্ছেন তা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। প্রচারে এসছেন পান্নালাল হালদার এবং শামীম আহমেদের সাথে অভিষেক ব্যানার্জি। আপনারা তো বিজয় মিছিলের মতো সবুজ আবির। আমাদের বিজয় হয়ে গেছে তো, তাই আমরা বিজয় মিছিল করছি। আমাদের বিজয়, দিদি আছে থাকবে, ভবিষ্যতেও থাকবে। কত ভোটে জিতবে বলে মনে হচ্ছে? বিপুল ভোটে, বলা যাবে না, বিপুল ভোটে, এর কোনো মানে শেষ নেই। দিদির জন্য আমাদের প্রাণ সবকিছু হাজির। আমরা চলে আসি আজকে বিজয় মিছিল করতে। বিজেপি বলছে ক্ষমতায় আসছে। কালকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভোট ছিল, তিনি বলছেন সরকার বিজেপি করবে। ও লেজ গুটিয়ে পালাবে, দিদি আছে থাকবে, ও লেজ গুটিয়ে পালাবে। ওকে নিয়ে আমরা আবির খেলবো, শুভেন্দুকে নিয়ে আমরা সবুজ আবির খেলবো। ওকে চ্যালেঞ্জ দিলাম, ওকে থাকতে হবে এই পশ্চিম বাংলাতে। ও জীবনে পশ্চিম বাংলায় আসবে না, আর ভবিষ্যৎ কোনোদিন আসেনি, আর আসতেও পারবে না। পশ্চিম বাংলার মানুষ সবসময় দিদিকে চাইছে, চাইবে, আর ভবিষ্যতেও চাইবে। বলছে মেয়েদেরকে 1,500 টাকা করে দিচ্ছে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, আগেও যেখানে জিতে আছে, মহারাষ্ট্র থেকে শুরু করে তোমার বিহার, ও সেই জায়গাগুলো আগে দিক, তারপরে পশ্চিমবাংলায় দেবে। দিদি যা দিয়েছে আমাদের 1,500, ওতেই আমরা সন্তুষ্ট। আমরা দিদিতেই খুশি, আমরা কাউকে চাই না, দিদিতেই আমরা খুশি। ওই 10,000 করে টাকা দিয়ে বুলডোজার দিয়ে ঘর ভাঙা দিয়েছে, যতক্ষণ না 10,000 টাকা দিয়েছে। আমাদের এখানে চাই দিদি, যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা এখন থেকে আবির খেলছেন দাদা? হ্যাঁ? এখন থেকে আবির খেলছেন? হ্যাঁ, আমরা তো আগে থাকতেই ঠিক আছে, আমরা জিতে গেছি, আমরা আর ইয়ে নেই, আমরা জিতে গেছি। আগে থাকতে আমরা বলছি জয় বাংলা। এবার যতই করো হামলা। ডায়মন্ড হারবারে আমরা জানি তৃণমূল কংগ্রেসের প্রার্থী পান্নালাল হালদার। পান্নালাল হালদার কত ভোটে জয়যুক্ত হবে? কত ভোটে মানে আমাদের ডায়মন্ড হারবার পুরো তো 50 আপ হয়ে যাবে। অসংখ্য ভোটে, অসংখ্য ভোটে জিতবে। বিজেপি বিজেপি শূন্য, রসগোল্লা দেবো, কলকাতার রসগোল্লা খেয়ে বাড়ি চলে যাবে। শূন্য তো জানতাম সিপিএম, আপনি তো বিজেপি বলছেন। না, বিজেপি শূন্য হবে, ইয়ে তো নেই, সিপিএম তো পুরো আউট। ও তো অনেকদিন আগে চলে গেছে, ও তো লেজ গুটিয়ে পালিয়ে গেছে, ও আর নেই, অস্তিত্ব নেই কোনো। আর কংগ্রেস থাকবে না, কাটা হাত চলে গেছে ভেসে ভেসে, নদীতে ভেসে চলে গেছে। আইএসএফ তার কোনো চিহ্ন নেই, তাকে চিনি না আমরা, আইএসএফকে আমরা চিনি না। কে সে আইএসএফ? আমরা চিনি না তাকে, আমরা শুধু চিনি একটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আর কাউকে চিনি না। আর আমরা জয়ী হয়ে গেছি, দিদিও জয়ী, দিদির সাথে সাথে আমরাও জয়ী। লিডার হিসেবে কাকে পছন্দ, অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি? দুজনেই, দুটোই চাই, আমাদের দুটোই চাই। আর মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? আমরা তো 100 বার দিদিকে চাই, অভিষেককে চাইছেন না? অভিষেককেও চাই, অবশ্যই চাই। আমরা হয় দিদি নাই অভিষেক, দুটোর মধ্যে দুটোই চাই, দুটোই আমাদের চাই। শামীম আহমেদ তো এখানকার দাদা উনি তো মানে কি, ওনার মানে কি বলবো, মানে অপরিসীম ওনার মায়া দয়া, আর উনি আমাদের অবজারভার। ওনার তো মানে তুলনা নেই, ওনার মানে প্রশংসার শেষ হবে না। যদি খাতার পাতা লিখতে থাকি শেষ হয়ে যাবে, কিন্তু ওনার সেবার শেষ থাকবে না। ওনার মানে কি বলবো, ওনার দয়া মায়ের শেষ নেই। উনি যে একটা কি ধরনের মানুষ, মানে একটা মাসুমিয়াত ওনার মধ্যে, সেটা আমার মনে হয় এত দিনে যত নেতা আসছে তাদের মধ্যে নেই। শামীম আহমেদ একটা অবজারভার, মানে উনি একটা আইকন আমাদের, মানে কি বলবো, ডায়মন্ড হারবারের একটা আইকন। পশ্চিমবঙ্গের তিনি দাঁড়িয়ে
দিয়েছেন তিনি সেখানে কত করে দিতে হবে? কে আমাদের স্বামী ওনার তো সব পশ্চিম মানে পুরো মগরাহাটটাই ওনার ভোট দেবে, বলার কিছু নেই, মানে গুন্দি হিসেবে বলা যাবে না, গুণে বলা যাবে না কত বোধে জয়যুক্ত হবে, মানে গোনা যাবে না। যেমন মানে কি বলবো, মানুষের তারা যেমন গোনা যায় না, তো ওনার ভোটও গোনা যাবে না, উনি জয়যুক্ত। আমি তো সেই জন্য এসেছি, স্বামী মোহাম্মদ আমাদের কি বলবো, মানে কি মানে মনের হৃদয়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন আমাদের হৃদয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তেমন স্বামী মাহমুদ। দিদি তোমায় চাই, তোমায় চাই, তোমার জন্য প্রাণ দেয় দিদি, চাই তোমায় চাই, তোমার জন্য দুনিয়া চাই দিদি, তোমায় চাই, তোমায় চাই দিদি কি দিল? এই যে এত বছর দিদি সবই দিয়েছে, কিছু বাকি নেই, ঘর দিয়েছে, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য, বিধবা সবই দিয়েছে দিদি, রাশন, স্কুল, ফাইনাল সব দিদি দিয়েছে। আপনি নাচ দিদির জন্য নাচ দিদি আসবে, দিদির জন্য নাচ করছি, কিন্তু অভিষেক ব্যানার্জি আসছে, দিদি আসছে না। সব আসছে, সবার জন্য নাচছি আমি, আমার খুব খুশি, দিদির জন্য খুব খুশি। আপনি ভুল খবর পেয়েছেন, অভিষেক আসছে। অভিষেক আসছে। আজ অভিষেক বাবু আসছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমরা অভিষেককে চাই, দিদির জন্যই অভিষেক দা এসছে, ওকে আমরা চাই চাই চাই, আর কোনো কিছু চাই না। আমরা খুব খুশি, কত ভোটে জিতবে? হাজার হাজার ভোটে, কোটি 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 কোটি। বিজেপি বলছে সরকার করবে। ও পারবে না, পশ্চিমবঙ্গে পারবে না, বেকার, ও বেকার মাল একদম, ও ডাক করতে হবে, ও চা বিক্রি করতে হবে, আটকে পড়ে থাকা মাল, চা বিক্রির লোক, ও পশ্চিমবঙ্গে আসতে পারবে না, ওকে চাই না আমরা, ও বেকার। বিক্রি তো মোদি করে, শুভেন্দু কবে থেকে করতে হবে? ওই ডাস্টবিনে পড়ে থাকা মাল, ও ডাস্টবিনের মাল, কোনোদিন পশ্চিমবঙ্গে পারবে না উঠতে, ও বেকার। আজকে অভিষেক ব্যানার্জি আসছে, কি মনে হচ্ছে এই বিধানসভা কেন্দ্র থেকে আবারও কি তৃণমূল কংগ্রেসের জন্য? হ্যাঁ অবশ্যই, সেই জন্যই তো আমরা এত উৎফুল্ল আমরা এসেছি, সেই জন্য আহ্বান জানানোর জন্য তো আমরা এসেছি। খুশি আপনারা এখানে? হ্যাঁ অবশ্যই খুশি, না খুশি হলে আসবো কেন? বিজেপি বলছে এখানে 250 না না না, এটা কখনোই হতে পারে না। এত কিছু সুযোগ দেওয়ার পরেও যদি ওখান থেকে যদি ইয়ে আসে যে বিজেপি জিতে যাবে, তাহলে আর কিছু বলার নেই। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। বলছেন যে এই যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে 1,000 টাকা করে, তারা ক্ষমতা এলে 3 করে দেবে, কি বলবেন? না সেটা এখন যেটা পাচ্ছি সেটাই খাবো, না পরে যখন আসবে সেইটা খাবো, কোনটা সুবিধা আমাদের? এখন জনগণ চাইছে এখন যেটা পাচ্ছে সেইটাই ঠিক। ডায়মন্ড হারবারে কি মনে হচ্ছে কত ভোটে জিততে পারে বাংলা? ডায়মন্ড হারবার তো প্রচুর ভোট জিতবে, 60-70 হাজার টাকা ভোটে জিতে যাবে। আমি দেখতে পাচ্ছি পাশেই রয়েছে বিজেপি পার্টি। বিজেপি পার্টি অফিস, ওখানে দীপক হালদারের পার্টি অফিস, ওটা বুঝতে পেরেছেন? হ্যাঁ বলুন। তাহলে এখানে পান্নালালই জয়যুক্ত হবে, পানালাল, হালদারই জয়যুক্ত হবে। হ্যাঁ পানালাল হালদার প্রচুর ভোটে জিতবে। এবং ডায়মন্ড হারবার যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে সমস্ত কিছুর উন্নয়ন হয়েছে। উন্নয়ন তো চারিধারে, প্রচুর উন্নয়ন, রাস্তাঘাট, প্রচুর উন্নয়ন, কোন দিক থেকে উন্নয়ন নেই, সব দিক থেকে উন্নয়ন। কি বলছেন উন্নয়নের? জোয়ার বইছে, জোয়ার বলছে। হ্যাঁ, উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না। এখন আমাদের এদিকে রাস্তাঘাট, সুযোগ সুবিধে সব কিছু, হসপিটাল কাছাকাছি, ডায়মন্ড হারবার বিরাট একটা হসপিটাল, তারপরে প্রচুরটা রাস্তাঘাট, এখন কোনো রাস্তায় মানে মাটির রাস্তা নেই, ইটের রাস্তাও নেই, কল, পানীয় জল, তা এরপরে আর আমাদের কি দরকার? তারপরে লক্ষ্মীর ভাণ্ডার, মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী সব যখন আমরা পাচ্ছি, তো অসুবিধে কী?